ব্যাগে কি হবে? আমার সরকারি চাকরিওয়ালা জামাই। এই ব্যাগে টাকা হবে না, বস্তা দাও বস্তা, পুরো বাজার নিয়ে আসবো আজকে। হ্যাঁ ঠিক আছে। ও মা, বাবা, ও বাবা, তোমাদের জামাই এসেছে, বাইরে বেরিয়ে এসো। প্রণাম জামাইবাবু, প্রণাম। নমস্কার দর্শক বন্ধুরা, খবর পড়ছি আকাশবাণী বেতার কেন্দ্র থেকে। আজকের এই জামাই ষষ্ঠীর দিনে এক ঝটকা লাগানো তাজা খবর রয়েছে সেই সমস্ত শিক্ষকদের জন্য যারা 2014 সালে টেট পাস করে শিক্ষকতার চাকরি পেয়েছিল। যারা চাকরি পেয়েছিল সরকারের নির্দেশে আজ থেকে তাদের চাকরি বাতিল করা হয়েছে। এই ভিডিওটির সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। তোর আবার কে ফোন করে? হ্যাঁ, শাশুড়ি মা। হ্যালো শাশুড়ি মা, বলো। কি জামাই বাবাজি, ভালো আছো তো? আরে হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? কালকের দিনের কথা মনে আছে তো? কালকে না। আরে জামাই বাবাজি বোন, কালকে তো জামাই ষষ্ঠী। ও কাল জামাই ষষ্ঠী? হ্যাঁ মা বলো। কালকে কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমি কিন্তু ফোঁটা না দিয়ে খাবোই না। আরে হ্যাঁ শাশুড়ি মা, আমরা ঠিক টাইমে চলে যাব। তুমি না খাবার দাবার সব রেডি করে রাখবে। হ্যাঁ বাবাজি বোন, আমি রাখছি। এই না কালকে জামাই ষষ্ঠী, যাই পেটের না পুরো সাফ করে রাখি। আমি সরকারি কর্মচারী আর হাতে মিষ্টির হাঁড়ি, আমি করবো না গো আর দেরি, তাই তাড়াতাড়ি চলে যাই শ্বশুর বাড়ি। এই এই নিপো, এটা টুম্পার বোন না? হ্যাঁ টুম্বার বল তো, কিন্তু এই এটাতে মালটাকে দেখলেই না আমার গা কসকস করে, যেন জমিয়ে দেই। কি বলছিস? কেন? আর জানিস তো টুম্পাকে কত পটানোর চেষ্টা করেছিলাম কিন্তু পড়লো না, কিন্তু ওর বাপ একটা সরকারি হুদুল কুতুল ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিচ্ছে। কি আর করবি বল? দেখতে দেখ না, যেন একটা বুড়ো হাতির বাচ্চা। দেখ হাতে হাঁড়ি যেমন আর পেটটাও করেছে তেমন, কিন্তু ওর হাতে হাঁড়ি নিয়ে কোথায় যাচ্ছে বল দেখিনি? ও আজ কি দিন তুই জানিস না? কি দিন? তুই জানবি বা কি করতে? বিয়েই হয়নি মানে আজ জামাই ষষ্ঠী। ও মিষ্টির হাঁড়ি নিয়ে ওদের শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীতে যাচ্ছে। জামাই ষষ্ঠীতে খেতে যাচ্ছে, ওর খাওয়া করাচ্ছি। এই চল তো। তুমি এখানে বসে বসে ফোন দেখছো? হ্যাঁ, এই সকাল সকাল চিল্লাচ্ছ কেন গো? কি হয়েছে? আজকে তুমি জানো না আজ তো জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী খাবো, এই কচি পাঠার মাংস খাবো। এই চলো 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 চলো। বুড়ো বয়সে ভীমরতি, এখনো বুড়ো হয়ে গেছে, এখনো জামাই ষষ্ঠী পালন করবে। এদিকে যে জামাই আসবে তার কোনো খেয়াল নেই। জামাই? আমাদের নিজেদের জামাই। এই হে তো আমার সরকারি চাকরিওয়ালা জামাই। এ নাও ব্যাগ ধরো, বাজার করতে যাও। হ্যাঁ? এই ব্যাগে কি হবে? আমার সরকারি চাকরিওয়ালা জামাই। এই ব্যাগে টাকা হবে না, বস্তা দাও বস্তা, পুরো বাজার নিয়ে আসবো আজকে। এটা ধরো। হ্যাঁ ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তুমি আমাকে কেন বাজার পাঠাচ্ছ? ঘরে একটা দামড়া ছেলে বসে আছে, তাকে বলতে পারো কিছু? কি? আমার ছেলেকে দিয়ে কাজ করাবে? শান্তি নেই। আরে জামাই, বহুদিন পর দেখছি, দারুণ লাগছে, একদম হিরো টিরো এসেছে। কোথায় যাচ্ছ? এই তো জামাই ষষ্ঠীতে। কিন্তু খুব রোগা হয়ে গেছে শরীরে, একটু খেয়াল টিয়াল রাখো। আর খেয়াল, জানিস তো সরকারি কাজ করি, আর টেবিল ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছে না রে। সে বললে কি করে চলে বলো? তুমি সরকারি জামাই, একটু শরীরে খেয়াল টিয়াল না রাখলে হয়? আরে জামাই ষষ্ঠী না বছরে একবার, যদি প্রতিদিন হতো না জামাই ষষ্ঠী, শুধুই খেতাম আর তখন না পুরো মোটা হয়ে যেতাম। এই আমি না আসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই নেপো, অনেক বড় মিষ্টি হাঁড়ি, অনেক মিষ্টি থাকবে। আরে হবে না, সরকারি চাকরিওয়ালা জামাই বলে কথা, এই এত বড় হাঁড়িতে পুরো ভর্তি করে মিষ্টি এনেছে বোধ হয়। কার মিষ্টি? কে খায়? হ্যাঁ, সরকারি চাকরিওয়ালা জামাই, ভাবছিলাম হাঁড়ি ভর্তি মিষ্টি থাকবে, এতে মাত্র গুনে গুনে 5টা মিষ্টি এনেছে রে। ঠিক বলেছিস নেপো, এবারে হার গিফটে। আর বলিস না, বাদ দে, যেটা পেয়েছি ওটাই খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
গেট লাগানো। মা, ও মা, বাবা, ও বাবা, তোমাদের জামাই এসেছে, বাইরে বেরিয়ে এসো। ও মা, ও বাবা, মা। এই তো জামাই বাবা, আমার সরকারি চাকরিওয়ালা জামাই। মা, এই নাও মিষ্টির হাঁড়ি। এটা কি? আমি তো বড় মিষ্টির হাঁড়ি আনছিলাম, কি করে হলো এটা? সরকারি চাকরিওয়ালা হারকিপ্টে জামাই মিষ্টির বদলে জুতো নিয়ে চলে এসেছে। এই তুমি যাও না কিছু, তুমি যাও তো রান্না করবে, সব জিনিসে মাথা বলাতে নেই। যাও তুমি যাও, যাও। জামাই বাবা কিছু মনে করো না, তুমি জানো তো একটু তোমার শাশুড়ি একটু খিটখিটে আছে। ও বাবা, আমি না বড় হাঁড়িতে করে না 5টা মিষ্টি আনছিলাম। 5টা? হ্যাঁ। গুনে গুনে 5টা? হ্যাঁ। কিছু করার নেই। এই জামাই বাবা রোদ লাগছে, ঘামে ভিজে গেল বাবা। এই চলো চলো, তো সব বাদ দাও, মিষ্টি দরকার নেই। জামাই বাবা, আরে টুম্পাটা যদি আসতো না খুব আনন্দ হতো গো। আরে বাবা, তোমাকে তো আমি আগেই বলেছি টুম্পার আজকের দিনেও তার মিটিং। বাবা ভালো লাগে না। এই জামাই বাবু চলে এসেছে, কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু চলে এসেছে। এই জামাই বাবা তুমি সম্বন্ধের সঙ্গে গল্প করো, আমি একটু ওদিকটা দেখি। ঠিক আছে, খাবো। ও জামাই বাবু দাও। এই কি দেবো? অনেকদিন পরে এসেছো, গিফট দাও। ও গিফট নিবি? তার আগে একটু আমাকে প্রণাম কর। ও প্রণাম, আশীর্বাদ দেবে। প্রণাম জামাই বাবু, প্রণাম। কি গন্ধ, ছি 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 ছি। সমন্দির মুখে কেউ পা দে। ছি 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 ছি। ভালো। ও বাবা, ও মা। এই তুমি মন্ত্র পড়ো। ও হ্যাঁ, মন্ত্র মন্ত্র, হ্যাঁ হ্যাঁ। না তুমি দাও দাও। ওম নমঃ যস্য যস্য, ওম নমঃ যস্য যস্য, আলু 500, সোয়াবিন 300, মসুর ডাল 200। এটা আবার কি মন্ত্র? কি বল? এই ভুলে গেছে। এই ছাড়ো ছাড়ো, তুমি না। এই করছি, এই বাজনা পাটি জানি, এই বাজনা পাটি, বাজনা পাটি যেতে শুনে যাচ্ছে। এই বাজনা পাটির তো আমি তোকে টাকা দিয়েছিলাম, এগুলো নিয়ে এলি কেন? বাবা বাজনাবাজির টাকায় আমি খেয়ে নিয়েছি। এই দাও, দাও, তুমি বাজাও, তুমি বাজাও। বাদ দে, নে বাজা বাজা। কি হলো? ও কিছু করার নেই, ও লাগবে। এগুলো আশীর্বাদ, ভালো করে দাও। এবার না খাবো। হ্যাঁ হ্যাঁ, এই আমিও খাবো, আমিও খাবো। তুই চুপ কর, এখন জামাই খাবে। এই খাবারটা কোথায় গেল? আমি নিয়ে আসছি। আমি জামাইবাবুর কোলে বসবো, কোলে বসবো, আমিও খাবো, আমিও খাবো। এসে গেছি। জামাই বাবা খাও। বলছি বাবা, হ্যাঁ। এটা শুধু মিষ্টি, এ মাংস নেই? জানোয়ার ছেলে কোথাকার। হ্যাঁ বাবা কি বলছিলে তুমি? বলছি মাংস নেই। কেন নেই? অনেক কিছু রান্না হয়েছে। মাংস, চিকেন লেগ পিস, কচি পাঁঠার মাংস, বড় বড় চিংড়া মাছ, আর তোমার মতো সাইজের কাতলা মাছও হয়েছে। জমে এই জামাই বাবা তুমি খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জানোয়ার ছেলে কোথাকার। এই সরো তো। তোর জন্য নয় এগুলো। হ্যাঁ এই আমি একটা খাওয়াই। একদম চলে একদম একদম হাত দিবি না, জানোয়ার ছেলে কোথাকার। যাই বাবা তুমি একাই খাও, ওকে দেবে না একদম, ওকে নেই। আর চলো ওদিকে রান্না বান্নাগুলো দেখি, ঝটঝট করে আমাদেরকে রেডি করতে হবে। জামাই বাবা খাবে, খিদে পাচ্ছে। যাই বাবা এগুলো খাও, তুমি খাও, তুমি খাও। হ্যাঁ ওকে দেবে না একদম। যাও যাও যাও।
সাবধানে আসো সাবধানে। জামাই বাবা এই খেয়েছো তো? ঠিক আছে ঠিক আছে। এই আরে ও গিন্নি, আরে টিভিটা ছাড়ো না, আমার সরকারি জামাই টিভি দেখতে দেখতে খায়। এই বাবু টিভি ছাড়। হ্যাঁ বাবা, হ্যাঁ? আমি না টিভি দেখতে দেখতে খেতে হ্যাঁ। খুব ভালোবাসি। জানি জানি। নমস্কার দর্শক বন্ধুরা, খবর পড়ছি আকাশবাণী বেতার কেন্দ্র থেকে। আজকের এই জামাই ষষ্ঠীর দিনে এক ঝটকা লাগানো তাজা খবর রয়েছে সেই সমস্ত শিক্ষকদের জন্য যারা 2014 সালে টেট পাস করে শিক্ষকতার চাকরি পেয়েছিল। যারা চাকরি পেয়েছিল সরকারের নির্দেশে আজ থেকে তাদের চাকরি বাতিল করা হয়েছে। 2014 এই 14 এই এই বেটা শালা, আমি মেয়ের বাপ, আমি বিয়ে দিয়েছি, আমি জানি না কত সালে তুই চাকরি পেয়েছিস। বাতিল। এই কি হবে এবার? শালা, আমি ওর তোর সরকারি চাকরি। এই গিন্নি, এই মাকে দেখ, এই এই ও মা, মা ঘুষ দিয়ে চাকরি খেয়েছিস না? ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস বেটা? তোর থেকে না আমাদের পাড়ার ওই মন্টু অনেক ভালো ছিল, টলিটানে তোর মন্টু অনেক ভালো, ওর সঙ্গে বিয়ে দিলে ঠিক ছিল। এই মন্টু তুই চলে আসছিস? এই এই বেটার সঙ্গে ডিভোর্স দেবো, দিয়ে তোর সঙ্গে বিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ। না মানে না, ওরা ঘুষ দিয়ে চাকরি করেছিস। এই এসকে কি করা যায় বল? একে না গ্রামের বাইরে করে দাও আর আমি বিয়ে পেয়ে যাবো। তোর শালা বেটা, শালা, তোর শালা, কালে ঘুষ গুন্ডা। বেটা তোকে প্রথমে দিকে আমার সন্দেহ হয়েছিল, শালা মিষ্টির বদলে জুতো নিয়ে চলে এসেছিল না? শালা চিটিং বাজ কথা কর, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এখানে। বেটা এই গ্রামে যদি তোকে আর দেখি না, মাথা নেড়া করে কাটি উঠাবো এখানে, তোকে উবড়ে নেবো। আমি আর ঘুষ দিয়ে চাকরি করব না, আমি ওই মন্টুর মতো টলেই টানবো। আমার জামাই ষষ্ঠী পুরো বৃথা চলে গেল রে। শুভ জামাই ষষ্ঠী বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই জামাই ষষ্ঠীর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে সঙ্গে লাইক এবং অনেক অনেক শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এইসব ভিডিও ফেসবুক পেজে আসছে, তাদের যাও আর ফেসবুক পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।